আর খবর দিনভরের শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, মহাকাশ থেকে আজ ঘরে ফেরা পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা। 2 সপ্তাহ পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীর পথে শুভাংশু শুক্লারা। পৃথিবীর উদ্দেশ্যে রওনা শুভাংশু এবং তার 3 সঙ্গী। The big loop is a এখানে দেখুন ছোট ছোট 3টে থ্রাস্টার রয়েছে, এরকম 3, 4, 12টা থ্রাস্টার আছে, আর এইখানে আছে 4টে থ্রাস্টার। এই 16টা থ্রাস্টার এক্স্যাক্টলি কম্পিউটারাইজ করা আছে যে কখন কতখানি বার্ন করলে অরবিটটা আস্তে 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 এই স্পেস স্টেশনের যে অরবিট থেকে নিজের আস্তে আস্তে সার্কুলার অরবিট থেকে অর্থাৎ বৃত্তাকার অরবিট থেকে উপবৃত্তাকার অরবিটে নেমে আসে। ওরা প্রথমে এটাই এই সার্কুলার অরবিট থেকে আস্তে আস্তে ইলিপ্টিক্যাল অরবিটে অর্থাৎ উপবৃত্তাকার অরবিটে নামবে। এইটা একদম অটোমেটিক। ভয়ের কারণ হচ্ছে লাস্টের 52 মিনিট আগে এই যে সোলার পাওয়ার যেটা দিচ্ছিল ওদের, এবং এই হচ্ছে আম্বিলিক্যাল কর্ড, এই আম্বিলিক্যাল কর্ডের সাহায্যে পুরো পাওয়ারটা পাচ্ছিল, এটা কিন্তু খুলে পড়ে যাচ্ছে। খুলে পড়ে যাওয়ার পরে এদের হাতে আর কোনো পাওয়ারের কোনো সোর্স থাকছে না। এবার যখন বাতাসে ঢুকে পড়লো, এই যে হিট শিল্ড আছে, এই হিট শিল্ডটা বাতাসের মধ্যে 40 ডিগ্রির মতো অ্যাঙ্গেল করে পড়তে থাকে, একদম মিটিওরাইট যেমন করে পড়ে জ্বলতে জ্বলতে পড়ছে, এই একদম জ্বলন্ত জিনিসটা দেখা যাবে। এবং সেই সময় প্রায় 6 মিনিটের মতো ওদের সঙ্গে আমাদের কোনো কমিউনিকেশন থাকবে না। 18,000 ফুটে আসার পরে 2টো ড্রোগ প্যারাশুট খুলে যাবে। ড্রোগ প্যারাশুটের কাজ হলো ব্রেক কষা। তারপরে যখন 6,000 ফুটে আসবে আরও 4টে প্যারাশুট খুলে যাবে, তারপরে ওরা ধীরে ধীরে স্প্ল্যাশ ডাউন করবে। আজ ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ, আর আপনাদের যে ধাপে অবতরণ হবে, প্রথমত পৃথিবীতে ফেরার প্রথম পর্যায় ডিপার্চার বার্নস বলা হচ্ছে তাকে, এবং তারপর দ্বিতীয়ত কক্ষপথ বদল করা হবে, ডি অরবিট বার্নস। তৃতীয়ত আলাদা হলো ক্যাপসুল ট্র্যাঙ্ক ডিট্যাচ। চতুর্থত আপনাদের জানাই যে বায়ুমণ্ডলে ধীরে ধীরে প্রবেশ হবে, সেটাকে বলা হচ্ছে রি এন্ট্রি। পঞ্চমত তারপরে কিন্তু খুলে যাবে প্যারাশুট ডিপ্লয়। আর 6 নম্বর ধাপ, মহাসাগরে তারপর পড়বে ক্যাপসুল, সেটাকে বলা হবে স্প্ল্যাশ ডাউন। এই 6টা পর্যায় অতিক্রম করে কিন্তু আজকে মহাকাশ থেকে ঘরে ফিরবে শুভাংশুরা। শুক্রবার জোকা আইআইএমএ ধর্ষণের অভিযোগ। কেন এখনো মেডিকেল টেস্টে রাজি হননি অভিযোগকারী তরুণী? কেন রাজি নন গোপন জবানবন্দিতেও? তবে কি কোনো তথ্য গোপন করতে চাইছেন তিনি? এর জন্য কি তরুণীর বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে পুলিশ? শুক্রবার জোকা আইআইএমএ ধর্ষণের অভিযোগ বহিরাগত এক তরুণী কাউন্সেলিংয়ে যান, তখন তাকে ধর্ষণ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে সেকেন্ড ইয়ারের পড়ুয়া পরমানন্দ টোপ্পানোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে 9 সদস্যের সিট গঠন করেছে লালবাজার। কিন্তু ধর্ষণের অভিযোগ এলে যা যা তদন্তের ক্ষেত্রে হয়ে থাকে তা এক্ষেত্রে হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অভিযোগ ওঠার 48 ঘন্টার মধ্যে অভিযোগকারীর শারীরিক পরীক্ষা করাতে হয়। কিন্তু পুলিশ বারবার যোগাযোগ করা সত্ত্বেও মেডিকেল টেস্ট করাতে রাজি হননি তরুণী। ঘটনার সময় তিনি যে পোশাক পরেছিলেন সেটাও তদন্তকারীদের দেননি। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতেও রাজি হননি তরুণী। অর্থাৎ তিনি ধর্ষণের অভিযোগ করলেও অভিযুক্ত যাতে কড়া শাস্তি পায় তার জন্য যা যা করার তার কোনোটিই এখনো পর্যন্ত করেননি। কিন্তু কেন? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তরুণীর বাবার কথাতেও ধোঁয়াশা বেড়েছে। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নরমাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক না। মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না, সে স্ট্রং। এসে কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার আমাকে কমপ্লেনটা ওকে দিয়ে লিখিয়ে নিয়েছি। হ্যাঁ। তরুণী মেডিকেল টেস্ট করাতে রাজি নন, গোপন জবানবন্দি দিতেও রাজি নন। তার বাবা বলছেন মেয়ের উপর নির্যাতন হয়নি। এসব দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগছে, কে সত্যি বলছেন, মেয়ে নাকি বাবা? ধর্ষণের অভিযোগ করলে তদন্তে সহযোগিতা করতে বাধা কোথায়? কেন মেডিকেল টেস্টে রাজি হচ্ছেন না তরুণী? কোনো তথ্য কি গোপন করতে চাইছেন? এই পরিস্থিতিতে পুলিশ কি পাল্টা কোনো ব্যবস্থা নিতে পারে? নারী নির্যাতনের বা নারীর শ্লীলতাহানি বা রেপ, এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এবং
প্রশাসনও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এগুলো। সেইখানে যদি নন কোঅপারেশন থাকে এবং ভবিষ্যতে যদি দেখা যায় যে ওনারা বলছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এর জন্য স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে তদন্ত করে শেষে যে সত্যিই ভদ্রমহিলা এরকম কোনো ঘটনা ঘটেননি তাও অভিযোগ করেছেন, তাহলে এই মিথ্যা অভিযোগের জন্য ওনার বিরুদ্ধে মামলা করা উচিত পুলিশের। ধৃত পড়ুয়ার আইনজীবীরও প্রশ্ন, যেখানে তরুণী মেডিকেল টেস্টে এখনও রাজি হননি, তার বাবা বলছেন নির্যাতন হয়নি, সেক্ষেত্রে অভিযুক্তের পুলিশ হেফাজতের মেয়াদ কেন কমানো হবে না? গত 2-3 দিন ধরে যে সোশ্যাল মিডিয়ায় দেখছি, মেয়েটির বাবার যে স্টেটমেন্ট দিচ্ছে যে আমার মেয়েকে পুলিশ জোর করে ভয় দেখিয়ে এফআইআর করিয়েছে, আমার মেয়ে অটো থেকে পড়ে গিয়ে অসুস্থতা হয়েছে, আমার মেয়ের সঙ্গে কেউ কোনো রকম বাজে ব্যবহার করেনি। মহামান্য আদালত যেন দয়া করে পুলিশের কাছ দিয়ে একটা রিপোর্ট কল ফর করে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট তার বাবা দিয়েছে কিনা। পুলিশ যখন একজন ভিকটিমকে 164 প্রডিউস করতে পারে না, তার নির্দিষ্ট একটা পেয়ার থাকে যে এই কারণে পারলাম না, যদি 164 না হয় পরবর্তী পিটিশন আমরা করব। নিউজ 18 বাংলা। খবর দিন পরে আমরা একটু নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। টানা দুর্যোগে দুর্ভোগের আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে, উপকূল এবং সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া। কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজ পশ্চিমের দিকের জেলাগুলি মূলত এবং উপরের দিকের জেলা দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা, কোনো কোনো জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে, কারণ এই মুহূর্তে যে সিনপটিক সিচুয়েশন, তাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব ভাগে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং যে মৌসুমী অক্ষরেখা, সেটিও এই নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর তার ফলে এই যে মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবেই আগামীকাল পর্যন্ত এই বৃষ্টি থাকবে। তবে ভারী বৃষ্টি আজ পশ্চিমের জেলাগুলিতে, তা আগামী 24 ঘন্টার মধ্যেই এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। এই নিম্নচাপ ঝাড়খণ্ড বিহারের দিকে সরে যাবে, কাজেই তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। তবে আগামীকাল বুধবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর এর পাশাপাশি আমরা একটু নজর রাখবো উত্তরের দিকে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, আর কাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি উত্তরের কোন কোন জেলায় হতে পারে, কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আজও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে, একটি পাহাড় এবং সমতল প্রায় সব জেলাতেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে এবং গতকাল রাতেও বেশ কয়েক জেলায় কিন্তু বৃষ্টি হয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পংয়ের মতো উঁচু পর্বত এলাকায় আজও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সকাল থেকে কালিম্পং, দার্জিলিং আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি সমতলের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এসব এবং ইসলামপুর, এখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সমতল এই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পর্বত এলাকায়। বেশ, ধন্যবাদ।